সোনা যেমন পুরে পুরে খাঁটি হয়, আর্জেন্টিনার ভক্তরাও তেমন পুরে পুরে খাঁটি হয়েছে। আর্জেন্টিনার এখন সুসময়। এই সুসময়ের আড়ালেই ঢাকা পড়েছে দলটির হৃদয় বিদারক অনেক স্মৃতি। বিশ্বকাপ ফাইনালে হার ও কোপা আমেরিকার ফাইনালে টানা দুইবারের হারে খোদ লিওনেল মেসি ভেঙে পড়েছিলেন। সুসময়ের আগে আর্জেন্টিনার সেসব দুঃসময় ও হৃদয় বিদারক ঘটনাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। আর্জেন্টিনা ফুটবলে আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডিটি ঘটেছিল 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে। মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে সে ম্যাচে গঞ্জালো হিগুয়েনরা একের পর এক গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। নির্ধারিত 90 মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে 113তম মিনিটে জার্মানির মারিও গোটসে এক অবিশ্বাস্য গোল করে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেন। ম্যাচ শেষে রানার আপ মেডেল নিয়ে বিশ্বকাপের ট্রফির পাশ দিয়ে লিওনেল মেসির সেই শূন্য বিষণ্ণ হেঁটে যাওয়ার দৃশ্যটি পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। সেদিন বিশ্বকাপ জিতলে ক্যারিয়ারের মাঝপথে মেসি বিশ্বসেরার মুকুট পরতেন, কিন্তু ভাগ্য বিধাতা হয়তো চেয়েছিল ভিন্ন কিছু। ধীরে ধীরে পরিস্থিতিটা আরও খারাপ হচ্ছিল। 2014 বিশ্বকাপের সেই ভয়াবহ মানসিক ক্ষত শুকানোর আগেই এক বছরের মাথায় 2015 সালে আবারও ট্রফির খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গের বেদনায় পড়তে হয় আর্জেন্টিনাকে। চিলির মাটিতে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত 30 মিনিটের টান টান উত্তেজনার লড়াইয়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি টাইব্রেকারে গড়ায়। কিন্তু টাইব্রেকারের সেই নিষ্ঠুর ভাগ্য পরীক্ষায় 4-1 ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। টানা 2 বছরে 2টি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে আর্জেন্টিনার আত্মবিশ্বাস তখন আরও তলানিতে। কিন্তু ধৈর্যের পরীক্ষা তখনও বাকি। নিয়তির নিষ্ঠুরতা যেন আর্জেন্টিনার উপর ভর করেছিল, যার প্রমাণ মেলে 2016 সালের শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে। আবারও ফাইনালে উঠে আর্জেন্টিনা মুখোমুখি হয় চিলির। আগের বছরের মতোই নির্ধারিত এবং অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ যখন পেনাল্টি টাইব্রেকারে গড়ায়, তখন টান টান উত্তেজনা। চরম নাটকীয়তার সেই টাইব্রেকারে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি তার পেনাল্টি শটটি পোস্টের ওপর দিয়ে মেরে বসেন, যার ফলে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে চিলির কাছে হেরে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে মাঠের মধ্যে একা বসে মেসির ডুকরে কান্নার দৃশ্য কার না মনে আছে। এরপর তীব্র মানসিক যন্ত্রণায় ও অভিমানে মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসরের ঘোষণা দেন, যা পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দেয়। যদিও পরে তিনি ফিরেছিলেন বলেই আর্জেন্টিনার ভাগ্যটাও ঘুরে গেছে। সে যাই হোক, এই ঘটনাগুলোর আগেও আর্জেন্টিনার অনেক ট্র্যাজেডি আছে। 2006 সালের জার্মানি বিশ্বকাপও ছিল আলবিসেলেস্তেদের জন্য এক মস্ত বড় ধাক্কা। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনা রবার্তো আয়ালার গোলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ হাতছাড়া হয় এবং জার্মানি গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায়। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে হেরে নির্মমভাবে বিদায় নিতে হয় আর্জেন্টাইনদের। সেই দলে ছিলেন তরুণ মেসি এবং বর্তমানে তার দলের কোচ লিওনেল স্কালোনি। দুজনই তখন আর্জেন্টিনার খেলোয়াড়। স্বপ্ন ভঙ্গ হয়েছিল 2010 বিশ্বকাপেও। সেবার আর্জেন্টিনার কোচ ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। লিওনেল মেসি তখন পরিণত ও পরিপক্ক ফুটবলার। তারপরও লাভ হয়নি। গ্রুপ পর্ব ভালোভাবে পাড়ি দিলেও আর্জেন্টিনা শেষ 8-এর লড়াইয়ে আবারও সেই জার্মানির মুখোমুখি হয়। কিন্তু মাঠের লড়াইয়ে জার্মানির রণকৌশলের কাছে ম্যারাডোনার কৌশল পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। আর্জেন্টিনা হারে 4-0 গোলের বড় ব্যবধানে। বিধাতা হয়তো এই দীর্ঘ দুঃখের মহাকাব্যের শেষটা সবচেয়ে সুন্দর ও মধুর করতে চেয়েছিলেন। তাই বছরের পর বছর ধরে পাওয়া এই হৃদয় বিদারক কষ্টগুলোই এখন আর্জেন্টিনার ভক্তদেরকে তৃপ্তি দেয়। বিশ্বজয়ের পর এখন তারা শুধুই উপভোগ করে চলেছে।